হোয়াটসঅ্যাপ গাইজ, হোপ ইটস গোয়িং গুড। আজকে আপনাদের সামনে একটা বাইকের রিভিউ নিয়ে আসছি, সেটা হচ্ছে সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক। অনেক দিন ইচ্ছা ছিল একটা সুজুকি নিয়ে রিভিউ করব, অবশেষে কিছু রাইড এক্সপিরিয়েন্স দেওয়া সম্ভব হলো এবং অ্যাট লাস্ট আজকে আপনাদের সামনে সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্কের রিভিউ নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকে এখন আছি খুলনার পাইকগাছা, একেবারে সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত একটা উপজেলায়, আর ব্রহ্মপুত্র ব্রিজের উপরে আছি। ডান বাম পাশের সামনে যত দেখা যায়, যত দূর পুরোটাই চিংড়ির ঘের, চিংড়ির ঘের আর চিংড়ির ঘের। বন্ধুরা, এই রাস্তায় রাইড হবে আর আপনাদের সঙ্গে কথা হবে সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক কেমন বাইক, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন রিভিউতে যাওয়ার আগে জিক্সারের কিছু সিনেমাটিক ভিউ দেখে নেওয়া যাক। গাইজ, প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকটার লুক। দ্য লুক ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক, রিয়েলি অ্যামেজিং, অ্যান্ড দেয়ার ইজ নাথিং হিয়ার দ্যাট ইউ ক্যানট লাইক ইট, ক্যানট লাভ ইট। গাইজ, ওভারঅল লুকের ভেতরে এই টেইল লাইটটা আমার কাছে খুব বাজে লাগছে, মনে হয়েছে মাসের ল্যাঞ্জার মতো, অ্যান্ড ইটস এ ডিসগাস্ট, কমপ্লিট ডিসগাস্ট টু মি। গাইজ, এখন কথা বলি পিলিয়ন সিট নিয়ে। ইটস এ সিঙ্গেল সিট অ্যান্ড ভেরি ভেরি কমফোর্টেবল ফর পিলিয়ন। আর রাইডিং সিট এটাও কমফোর্টেবল, লং রাইডের জন্য সিটিং পজিশন খুবই খুবই ভালো। এবার দেখেন ওডোমিটার, ইটস ভিজিবল, ফার্স্ট নাইস থিং, গিয়ার ইন্ডিকেটার রয়েছে, ফুয়েল গজ রয়েছে, আরপিএম মিটার রয়েছে, স্পিডোমিটার তো রয়েছে। সো এমন কিছু নাই এখানে যেটা আপনার ভালো লাগবে না। ইটস রিয়েলি অ্যামেজিং। গাইজ, লেটস টক অ্যাবাউট দ্য ব্রেকিং সিস্টেম। এই বাইকটার পেছনে ড্রাম ব্রেক, সামনে ডিস্ক ব্রেক। সিঙ্গেল ডিস্ক হওয়ার পরেও এই বাইকের ব্রেকিং সিস্টেম জাস্ট অ্যামেজিং। আমি 60-70 পর্যন্ত ব্রেক ধরে দেখেছি এবং সম্পূর্ণ কনফিডেন্স পেয়েছি এবং কোনো ধরনের স্কিডের সম্মুখীন হয়নি। সো একটা বাইক সিঙ্গেল ডিস্ক হওয়ার পরেও ব্রেকিং সিস্টেম যে এত ভালো হইতে পারে, এইটা জিক্সার সিঙ্গেল ডিস্ক না চালাইলে আমি বুঝতে পারতাম না। সো ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে আসলে অসাধারণ। গাইজ, লেটস টক অ্যাবাউট দ্য পাওয়ার। এই বাইকটা 155 সিসির একটি বাইক, আর অ্যাবাউট 15 bhp এর পাওয়ার। টর্ক রয়েছে 14 নিউটন মিটার। সো বুঝতেই পারছেন পারফরমেন্স কেমন পাওয়া যাবে। বাইকটার রেডি পিক আপ এক্সট্রিমলি বেটার, এবং আমার কাছে রেডি পিক আপের পারফরমেন্স অন্যান্য অনেক বাইক থেকে অনেক বেটার মনে হয়েছে। ইটস রিয়েলি মাইন্ড ব্লোয়িং রেডি পিক আপ। আর যেহেতু পাওয়ার রয়েছে পর্যাপ্ত এই বাইকটাতে, আপনি যে কোনো এন্ডে লো আরপিএমে যান, হাই আরপিএমে যান, পাওয়ারের কোনো ঘাটতি অনুভব করবেন না। ইটস রিয়েলি এ মাখন বাইক। গাইস, লুক এট দ্য বিউটিফুল এনভায়রনমেন্ট ফ্রম হোয়ার উই আর রাইডিং থ্রু। ইটস রিয়েলি অ্যামেজিং। আসলে মনে হচ্ছে আজকে এই জিক্সারের রিভিউ না দিয়ে একটু রাইডটা এনজয় করি, কিন্তু যেহেতু শুরু করে ফেলছি, শেষ করতে হবে। সো এখন বাইকটার আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বাইকটার নিম্বলনেস। হাউ নিম্বল ইজ দিস বাইক। দেখেন, ইটস ভেরি নিম্বল। সিটি রাইড বলেন, হাইওয়ে রাইড বলেন, যে কোনো জায়গার জন্য খুবই কমফোর্টেবল। আর আগে উল্লেখ করেছি সিটিং পজিশন যেহেতু খুবই ভালো, সো লং রাইডে আপনাকে কোনো ধরনের পেইন দিবে না, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাজা ব্যথা, নো, দেয়ার উইল বি নো সাচ প্রবলেম ইফ ইউ রাইড দিস বাইক লং। আর সিটি রাইডের জন্য খুবই ভালো। আপনি পালসারের মতো ইউজ করতে পারবেন, প্লাটিনার মতো কেটে বেরিয়ে যেতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নাই। Let's talk about the off-road performance. How good is its suspension system? আমি অফরোডে যতটুকু রাইড করেছি আমার কাছে মনে হয়েছে মডারেট, খুব একটা ভালো এটা বলবো না, আবার খারাপও বলবো না। আমার কাছে এটার অফরোড পারফরমেন্স মনে হয়েছে জাস্ট এফজেড ভার্সন 2 বা ভার্সন 3 এর মতো, জাস্ট সেম পারফরমেন্স। আর যেটা অফরোডের জন্য অতটা ভালো না, কিন্তু একেবারে খারাপ সেটা বলার কোনো সুযোগ নাই। এটার সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো, বাট কিছুটা ঘাটতি রয়েছে বলে আমার মনে হয়েছে। একটু জার্কটা বেশি দেয় বলে আমার কাছে মনে হয়েছে, কিন্তু বেশি দেয় মানে আবার এটা ভাববেন না যে এর থেকে অমুক বাইক তাহলে ভালো, অমুক বাইক ভালো, নট দ্যাট। সুজুকি এই সেগমেন্টের বাইকগুলোর ভেতরে এটার সাসপেনশন যথেষ্ট ভালো, কিন্তু এক্সপেকটেশন ছিল হয়তো আরও বেটার হবে।
এটা সাসপেনশন ফিডব্যাক আমার কাছে এফজেড ভার্সন 2.3 সেম লেভেলের মনে হয়েছে, আর যেটা আমার কাছে ভালো লাগে নাই, সো এটাও আমার কাছে খুব একটা ভালো লাগছে না। যদিও একেবারে খারাপ লাগছে সেটা কিন্তু বলছি না। সো সাসপেনশন ফিডব্যাক নিয়ে এটা হচ্ছে আমার ফিডব্যাক। সাসপেনশন কি ইউজ করা হয়েছে জানেনি, সামনে রয়েছে সেই গতানুগতিক টেলিস্কোপিক আর পেছনে রয়েছে মনোশক সাসপেনশন। সো আর আরেকটা জিনিস বলবো, আমাদের যে রোডঘাট আসলে এত ভালো নয় আবার এত খারাপও নয়, সো এই সাসপেনশন সিস্টেম আমার কাছে মনে হচ্ছে ইটস ওকে টু গো অ্যাহেড। গাইজ, এই সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক রাইড করতে গিয়ে আমার বারবার একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে স্ট্রিট স্পোর্টস সেগমেন্টে এটা আসলে একটা পারফেক্ট বাইক। এটাতে পাওয়ার রয়েছে, বাইকটাতে যথেষ্ট পাওয়ার রেসপন্স রয়েছে, রেডি পিক আপ রয়েছে খুবই ভালো, বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, সব মিলে আমার কাছে এটা মনে হচ্ছে খুবই পারফেক্ট একটা বাইক। যদিও একটা নেগেটিভ দিক বাইকটাতে রয়েছে, সেটা হচ্ছে বাইকের স্পেয়ার পার্টস একটু এক্সপেন্সিভ। তবে এটা অনেকটা ডিপেন্ড করে আসলে কোন বাইক কেমন পারফরমেন্স দিচ্ছে। সো বেশি পারফরমেন্স দিলে ওই বাইকটাকে আপনাকেও বেশি যত্ন নিতে হবে, এইটাও একটা বিষয়। তারপরেও পার্টসপাতির দাম আরেকটু কম হলে মনে হয় ভালো হইতো, অনেকটা ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 এর মতো। ভার্সন 3 পার্টসপাতির দাম খুবই বেশি, মানে যারা কিনছেন সবারই একটা জায়গায় কমপ্লেন। ঠিক একইভাবে এই সুজুকি জিক্সার সিরিজ যারা ইউজ করছেন সবারই একটা কমপ্লেন যে এটার পার্টসপাতির দাম খুবই বেশি এবং মেইনটেনেন্স খরচ বেশি। Guys, how good is this bike regarding fuel consumption? That means mileage. আসেন মাইলেজ নিয়ে একটু কথা বলি। মাইলেজ নিয়ে কথা বলার আগে একটা বিষয় বলে নিই যে হাই আরপিএমে আপনি কোনো বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন না, এক্সেপ্ট ইটস এ ভিভিএ ইঞ্জিন। ভিভিএ ইঞ্জিনের ক্ষেত্রে হাই আরপিএমে গেলেও মাইলেজ ভালো দেয়, ওটার কিছু এক্সপ্লেনেশন রয়েছে যেটা আমার চ্যানেলে আমি কিছুদিন পরেই ইনশাল্লাহ পাবলিশ করব। সো এই বাইকটার মাইলেজ, যারা বাইকটা রাইড করছেন বা এই বাইকটার যে মালিক, আমার খুব ক্লোজ একটা ছোটো ভাই, ও বলল ও অ্যাবাউট 40 মাইলেজ অন অ্যান এভারেজ পাচ্ছে। সো এইটাই হচ্ছে এই বাইকের আসলে মাইলেজ 40 থেকে 42 পাওয়ার কথা। তবে অনেকে যারা বলেন কম মাইলেজ পান, আমার মনে হয় তাদের রাইডিংয়ে কোনো ধরনের ঘাটতি রয়েছে। আসলে আরপিএম মেনটেন করে যদি রাইড করেন অবশ্যই আপনি ভালো মাইলেজ পাবেন, এবং মোস্ট বাইক থেকে 40 প্লাস আপনার মাইলেজ পাওয়ার কথা, 40 to 45। আর এফআই হলে সেটা অ্যাবাউট 50 পর্যন্ত মাইলেজ পাওয়ার কথা। আর এর নিচে পাইলে রাইডিংয়ে আমার মনে হয় ঘাটতি রয়েছে বা ফাংশনাল কোনো জিনিসে কোনো সমস্যা রয়েছে যেটা রিপেয়ার করিয়ে নেওয়া উচিত। সো মাইলেজ আমার মনে হয়েছে 40 মাইলেজ, এত ভালো রেডি পিক আপ আর এত পাওয়ারফুল একটা বাইক থেকে 40 প্লাস মাইলেজ পাওয়া, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। কি ছাগল ভাইয়ারা উঠবা নাকি বাইকে? না, মনে হলো ইন্টারেস্টেড না। যাই হোক বন্ধুরা, আরও কিছু টুকটাক বিষয় নিয়ে কথা বলার হয়তো আছে, একটু বলিও। এই বাইকটার আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে সাইলেন্সার পাইপ, ডাবল ব্যারেল সাইলেন্সার পাইপ, যেটা অনেকের কাছে ভালো লাগবে। আর এক্সজস্ট সাউন্ডটাও অ্যামেজিং, খুবই ভালো লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে এটার ইন্ডিকেটর প্লাস হেডলাইট পারফরমেন্স সব কিছুই মোটামুটি ভালো, আপনাদের পছন্দ না হওয়ার কোনো কারণ নাই। তবে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো রিভিউ দেখে কোনো বাইক পারচেজ ডিসিশন নেবেন না, নিজে রাইড করে নেবেন, নিজে দেখে শুনে বুঝে নেবেন, তাহলে আপনি আপনার জন্য রাইড বা পারফেক্ট বাইকটা কিনতে পারবেন। আপনার জন্য কোন বাইক পারফেক্ট বা রাইড, সেটা আপনি রাইড করলে বুঝতে পারবেন বা নিজে দেখে শুনে বুঝে নিলে বুঝতে পারবেন। সো অন্যের রিভিউ দেখে বাইক কিনবেন না। তো আশা করছি রিভিউটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গেই থাকুন, কমেন্ট করুন, আর দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।